যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিতেই কি মিসাইল সহ প্রায় 1000 সমরাস্ত্র প্রস্তুত করছে ইরান? তবে কি আরেকটি যুদ্ধ আসন্ন, যার মাধ্যমেই আবারও উত্তপ্ত হবে মধ্যপ্রাচ্য? শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধে বছরের পর বছর ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের, সম্প্রতি এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এমনকি বিশেষ কিছু সমরাস্ত্র তৈরির দাবিও করেছে তেহরান, যার হামলা চালানোর শক্তি দেখলেই রীতিমতো চমকে যাবে পশ্চিমারা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃত তথ্য আসলে কি বলছে? ট্রাম্প ভেবেছিলেন সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করার মাধ্যমে ইরানকে বাগে আনতে সফল হবেন তিনি, কিন্তু সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়েই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। পাশাপাশি প্রয়োজন সঠিক রণকৌশলও, যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। দেশটি শুধু যুক্তরাষ্ট্রকে পরাজিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রভাব বলয়কেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সক্ষম হয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে মার্কিনীদের ষড়যন্ত্রের কালো মেঘ যে পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা থেকে এখনই কেটে যাচ্ছে না, সে সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছে তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সকল ধরনের প্রস্তুতি সারছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তারা ভালোভাবেই জানে যে কোনো সময় ইরানকে ঘিরে নতুন করে আগ্রাসনে জড়াতে পারে যুক্তরাষ্ট্র, কারণ হরমুজ প্রণালী কিংবা ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে ইরানকে ঘায়েল করতে মোটেও সফল হয়নি মার্কিন প্রশাসন। ঠিক এজন্যই আবারও যুদ্ধের দামামা বাজবে মধ্যপ্রাচ্যে, এমনটাই দাবি সমরবিদদের। সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে প্রায় 1000 সমরাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করছে ইরান। সেই বহরে আছে খাইবার শেকান, খোররাম শাহর এবং সেজ্জিলের মতো উন্নত সংস্করণের মিসাইল। এছাড়াও আছে শাহেদ 238 এবং আরাশ মডেলের আত্মঘাতী ড্রোনের অসংখ্য সমরাস্ত্র। এ সম্পর্কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেছেন, ক্ষেপণাস্ত্র মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে ইরান। শত্রুপক্ষের সামরিক আস্তানায় আরও নির্ভুল আক্রমণ চালাতে তৈরি হচ্ছে উন্নত মিসাইল ও ড্রোন। 22 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। প্রতিরক্ষার দিক থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে ইরান। সম্ভাব্য যুদ্ধে মার্কিনীদের যুদ্ধবিমান, মিসাইল কিংবা আত্মঘাতী ড্রোনের বহরকে গুড়িয়ে দিতে রাডার ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির দিকে মনোযোগ দিয়েছে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক তুমুল যুদ্ধের পরও কিভাবে এখনও টিকে আছে ইরানের সামরিক শক্তি? সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে যে টানা কয়েক মাস যাবৎ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য নিজেদের সামরিক বহরকে শক্তিশালী করেই চলেছে ইরান, যার নেপথ্যে রয়েছে রাশিয়ার বিশাল ভূমিকা। জানা গেছে 2 ডজনেরও বেশি জাহাজে ইরানের উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র পাঠিয়েছে রাশিয়া, যাতে রয়েছে আত্মঘাতী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক বিশ্লেষক জিম ল্যামসন বলেছেন, এই ঘটনা প্রমাণ করে যে মস্কো ও তেহরানের মাঝে গভীর মিত্রতা রয়েছে। Breaking news! Angela could circle! বিশ্লেষকরা বলছেন, 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে তেহরানের। বিশেষ করে সামরিক খাতে রাশিয়াকেও সহযোগিতা করেছে ইরান। এমনকি 2025 সালের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত পারস্পরিক চুক্তিও করেছেন, যার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও বেসামরিক খাতের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন
পুতিন। ধারণা করা হচ্ছে সেই চুক্তির অঙ্গীকার পূরণ করতেই ইরানের কাছে ভারী অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। পৃথিবীর ইতিহাসে এক নির্মম বাস্তবতার সাক্ষী পুরো গাজাবাসী। মাত্র এক মুঠো ভাতের জন্যই যেন হাহাকার অবস্থা বিরাজ করছে নিরীহ ফিলিস্তিনিদের মাঝে। এক গ্লাস পানি পান করতেও নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাদের। গাজাবাসীর মানবেতর এই জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মরিয়ম আল ফিরানি নামে ৩ সন্তানের জননী এক নারীর মুখ থেকেই। স্বামী আহত, নেই কোনো আয়ের উৎস। দাতব্য সংস্থাগুলো থেকে কখনো কখনো এক বেলার খাবারও জুটে না অভাগা এই নারীর ঝুলিতে। তাই তো তার মাথায় এখন একটাই চিন্তা, ৩ সন্তানকে এখন খাওয়াবেনই বা কি? মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সুপেয় পানি জুটবে কোথা থেকে? মরিয়মের মতোই এমনই বেহাল দশার মুখোমুখি 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত গাজাবাসী। পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি জোগাড় করাই এখন উপত্যকাটির জনগোষ্ঠীর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগ্রাসী ইসরায়েলি সামরিক বাহিনীর বাধার কারণে অত্যন্ত সীমিত পরিসরেই গাজা উপত্যকায় প্রবেশ করছে বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলো। মানবিক সংকটের এই মুহূর্তেও কমছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌরাত্ম্য। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুসারে প্রায় 14 লাখ ফিলিস্তিনি অর্থাৎ গাজার মোট জনসংখ্যার ৬৭% এখন খাদ্য সংকটে ভুগছে। প্রতিদিন একবেলা সাধারণ খাবার জোগাড় করতে বিভিন্ন সংগ্রামের সম্মুখীন হতে হচ্ছে গাজাবাসীদের। আন্তর্জাতিক এই সংস্থাটির মতে গাজা উপত্যকার প্রায় 10% মানুষ বর্তমানে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে। 23 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংকটের এই মাত্রা কেবল খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বিশুদ্ধ পানিরও চরম সংকটে ভুগছে গাজাবাসী। মাহমুদ হাল্লাস নামে একজন ফিলিস্তিনির ভাষ্য, রেশনিং এর মাধ্যমে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। একজন মানুষের যেখানে প্রতিদিন প্রায় 5 লিটার পানি প্রয়োজন, সেখানে 1 গ্লাস পানি পান করে বাকিটা রান্না কিংবা পরিচ্ছন্নতার কাজের জন্য বাঁচিয়ে রাখছেন গাজাবাসীরা। কিন্তু বিশুদ্ধ পানিরও সংকটে কেন পড়ল গাজা উপত্যকার জনগোষ্ঠী? পর্যাপ্ত জ্বালানি তেলের ঘাটতির কারণে পানি সরবরাহ ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে গাজা উপত্যকায়। জানা গেছে, নিরাপদে পানি সরবরাহ করার জন্য নিয়োজিত থাকা প্রায় 700টি জেনারেটরের মধ্যে মাত্র 40টি বর্তমানে কার্যকর রয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল পানি সেবা লাভ করছে গাজাবাসী। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দ্বারা সৃষ্ট এমন বর্বরতার মাঝেই নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত এই সদস্য দেশটির দাবি, চলতি বছরের মে মাসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আক্রমণের জন্য এবং গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জেরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। তবে কি গ্রেপ্তারের মুখোমুখি হবেন আগ্রাসী নেতানিয়াহু? যদিও এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রায় একই ধরনের পরোয়ানা নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের কারণে আজও গ্রেপ্তারের মুখোমুখি হননি ইসরায়েলের আগ্রাসী এই শাসক। এবার যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধেই আওয়াজ তুলল ইরান। দেশ দুটির বিরুদ্ধে অস্ত্রসহ আরও নানা ক্ষেত্রে ইসরায়েলকে সহায়তার অভিযোগ এনেছে ইরান। গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে যুক্তরাজ্য ও ফ্রান্সও পরোক্ষভাবে দায়ী বলেও অভিযোগ করেছে দেশটি। এদিকে 100 জনেরও বেশি সাবেক ব্রিটিশ ও ফরাসি ঊর্ধ্বতন কূটনীতিকেরা তাদের নিজ নিজ সরকারকে ইসরায়েল ইস্যুতে লিখিত সতর্কবার্তা দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে কি পশ্চিমাদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু হলো এবার?
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে ইসরায়েলকেও সহায়তার গুরুতর অভিযোগটি করেন। গরিবাবাদীর অভিযোগ, ইসরায়েলকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা ও রাজনৈতিক সমর্থন যোগাচ্ছে ইউরোপের দুই প্রভাবশালী দেশ যুক্তরাজ্য এবং ফ্রান্স, আর এর মাধ্যমে ইসরায়েলের কথিত অপরাধে সহযোগী হিসেবেও বিবেচিত হচ্ছে লন্ডন ও প্যারিস। গরিবাবাদের দাবি, ইসরায়েলের প্রতি শুধু উদ্বেগ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, কারণ একদিকে উদ্বেগ প্রকাশ করা আর অন্যদিকে অস্ত্র ও সমর্থন দেওয়া, এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। গরিবাবাদীর বক্তব্য অনুযায়ী ১০০ জনেরও বেশি সাবেক ব্রিটিশ ও ফরাসি ঊর্ধ্বতন কূটনীতিকও নিজ নিজ সরকারকে ইসরায়েলের নীতি নিয়ে সতর্ক করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েলের বর্তমান নীতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। তাই তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া এবং আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত যথার্থভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। আর এই বিষয়টিকে সামনে এনে ইরান বলছে, লন্ডন ও প্যারিস আর শুধু উদ্বেগ শব্দের আড়ালে নিজেদের অবস্থান লুকিয়ে রাখতে পারে না। তেহরানের ভাষ্য, ইসরায়েলকে অস্ত্র পাঠানো কিংবা যে কোনো ধরনের সামরিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখা মানে ইসরায়েলের কর্মকাণ্ডে পরোক্ষভাবে নিজেরাও জড়িয়ে পড়া। গাজা যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভাজন ক্রমেই স্পষ্ট হচ্ছে। একদিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও নিরাপত্তার কথা বলা হচ্ছে, অন্যদিকে বেসামরিক প্রাণহানি, অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়েও চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানের নতুন এই বক্তব্য শুধু যুক্তরাজ্য ও ফ্রান্সকে উদ্দেশ্য করে দেওয়া একটি সতর্ক বার্তাই নয়, বরং ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া পশ্চিমা দেশগুলোর উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোরও একটি চেষ্টা। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েলকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এবার কি অবস্থান নিবে যুক্তরাজ্য ও ফ্রান্স? মার্কিন যুক্তরাষ্ট্রের বেপরোয়া পদক্ষেপের কারণে বিশ্ব এখন পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া নীতি বিশ্বকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে। পারমাণবিক অস্ত্র নিয়ে নিরাপত্তার বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র এখন পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে ইরান। তেহরানের দাবি, ইরানের মতো একটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম মেনেও যদি যুক্তরাষ্ট্রের হামলা থেকে নিরাপদ না থাকে, তাহলে অন্য দেশগুলোর কাছে কি বার্তা যাচ্ছে? প্রশ্ন উঠছে, শত্রুর হামলা থেকে নিরাপদ থাকতে পারমাণবিক অস্ত্রই কি তবে একমাত্র নিশ্চয়তা? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের অভিযোগ, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ বিশ্বজুড়ে একটি বিপজ্জনক বার্তা ছড়িয়ে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশ এখন দেখছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে সহযোগিতা, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য হওয়া এবং আন্তর্জাতিক পরিদর্শনে সম্মত হওয়াও সামরিক হামলা ঠেকানোর নিশ্চয়তা দেয় না। সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে মোহসেন রেজাই দাবি করেন, এই বাস্তবতা দেখার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবতে পারে। তার মতে, কোনো রাষ্ট্র যদি মনে করে আন্তর্জাতিক সুরক্ষা কাঠামো তাকে রক্ষা করতে পারবে না, তাহলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আরও শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার পথ বেছে নিতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। রেজাইয়ের সবচেয়ে বড় অভিযোগ, ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে পারমাণবিক নিরাপত্তাহীনতা তৈরি করেছেন। ইরানের দাবি, তারা আন্তর্জাতিক বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন এনপিটির সদস্য হওয়া এবং আন্তর্জাতিক পরিদর্শনের ক্ষেত্রেও সহযোগিতা করা, কিন্তু তারপরও ইরান সামরিক হামলার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, তেহরান মূলত বোঝাতে চাইছে যে আন্তর্জাতিক চুক্তি ও নিয়ম মেনে চলার চেয়ে শক্তিশালী সামরিক প্রতিরোধ, এমনকি পারমাণবিক সক্ষমতা অর্জনই হয়তো নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি। তবে কি ইরান এবার সরাসরি পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঝুঁকবে?
ইরান সবসময় বলে আসছে যে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য তাদের কোনো কালেই ছিল না। ইরানের দাবি তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু তারপরও ইরানের বিরুদ্ধে মিথ্যা পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ তুলে ভয়াবহ সামরিক আগ্রাসন শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার দাবি করলেও দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে সবসময় একটি ধোঁয়াশা বজায় থেকেছে। এর কারণ মূলত দেশটির কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। অনেক বিশ্লেষকদের মতে ইরান চাইলে দ্রুত সময়ের মধ্যে ইউরেনিয়ামের মাত্রা পারমাণবিক অস্ত্রের পর্যায়ে নিয়ে যেতে পারে, যার মাধ্যমে ইরানও হয়ে উঠতে পারে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তবে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান চাইলেই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জনের ঘোষণায় দিয়ে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ভূমিকম্পের সময় কি ঘটে? ভিডিওটি পজ করে একবার চিন্তা করুন তো। প্রচণ্ড শক্তিতে আঘাত হানা ভূমিকম্প মুহূর্তের মাঝেই আশেপাশে থাকা সমস্ত কিছুকেই ধ্বংসস্তূপে পরিণত করে। বিপদগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষজন, দেখা দেয় চরম সংকটের। এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভূমিকম্পের মতো কঠোর প্রতিশোধের নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হুঁশ কি ফিরবে এবার, নাকি ইরানের কাছে করুণ পরিণতি বরণ করার পর হুঁশ ফিরবে দেশটির? ভূমিকম্পের মতো বদলে যাবে দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমনই নজিরবিহীন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে ইরান ভূমিকম্পের মতো প্রতিশোধ নেবে বলে নজিরবিহীন এই হুঁশিয়ারিটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সচিব। একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই নজিরবিহীন হুঁশিয়ারিটি দেন মোহসেন রেজাই। এ সময় প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধেও সতর্কবার্তা দেন তিনি। মোহসেন রেজাই বলেন, কোনো প্রতিবেশী দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক অভিযানে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। মোহসেন রেজাই আরও বলেন, যুদ্ধ প্রসারিত হোক, ইরান তা কখনোই চায় না। প্রতিবেশী দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নেওয়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। তবে এরপরও প্রতিবেশী দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের ওই অভিযানে যোগ দেয়, তাহলে ওই দেশগুলোরও অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে ইরান। তবে রেজাই আরও বড় হুঁশিয়ারিটি দিয়েছেন মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি নিয়ে। রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে প্রতিবেশী দেশগুলো যুক্ত হলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটাও তেল বাইরে যেতে দেবে না ইরান। এমনকি তেল রপ্তানির বিকল্প পথগুলোকে লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রেজাই সবশেষে বলেন, আজকের ইরান যুদ্ধের আগের ইরান নয়, কাজেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন যে কোনো পদক্ষেপ বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। আর এবারের জবাব আগের যে কোনো সময়ের চেয়ে আরও বিধ্বংসী হবে বলেও সতর্ক করে দেন তিনি। রেজাইয়ের এই নজিরবিহীন হুঁশিয়ারিটি এমন এক সময়ে সামনে এলো, যার মাত্র কিছুদিন আগেই ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচাইতে বিধ্বংসী অর্থনৈতিক অভিযানের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি বিশ্বের কোনো দেশও যদি ইরানের সাথে কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, তবে তাদেরকেও কঠোর অর্থনৈতিক শাস্তি ভোগ করানোরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই সুরে বলেন, ইরানের প্রশ্নে দেশগুলোকে বেছে নিতে হবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক পদক্ষেপ, অন্যদিকে ইরানেরও নজিরবিহীন পাল্টা জবাবের হুঁশিয়ারি। ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি কি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠবে, নাকি শেষ সময়ের কূটনীতি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতে জড়ানো থেকে রক্ষা করবে, সেটাই এখন দেখার বিষয়। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে বড় অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার সেই অর্থনৈতিক যুদ্ধে যুক্ত না হতে প্রতিবেশী দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, কোনো প্রতিবেশী দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। শুধু তাই নয়, তাদের স্বার্থেও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের শুরু করা অর্থনৈতিক যুদ্ধ কি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার প্রশাসন ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচাইতে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালাবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, বিশ্বের যে কোনো দেশ যদি ইরানকে কোনো ধরনের সহায়তা দেয় তাহলে তাদেরও ভোগ করতে হবে কঠোর অর্থনৈতিক পরিণতি। পরদিন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো একই বার্তা দিয়ে বলেন, ইরানের প্রশ্নে দেশগুলোকে বেছে নিতে হবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই পরিস্থিতিতেই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাল্টা বার্তা দেন মোহসেন রেজাই। তিনি বলেন, সব প্রতিবেশী দেশকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেয়, অন্যথায় তেহরান তাদের শত্রু হিসেবে গণ্য করবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। তবে প্রতিবেশীদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে ইরানের পরিকল্পনা 3 ধাপে এগুবে বলেও জানিয়েছেন রেজাই। প্রথমে আলোচনা, এরপর কূটনৈতিক ও শান্ত ভাষায় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকে দূরে রাখার চেষ্টা করা, আর শেষ পর্যায়ে প্রয়োজনে কঠোর ব্যবস্থা। ইরানের দাবি, তারা যুদ্ধ আরও সম্প্রসারণ করতে চায় না, তবে কোনো দেশ এরপরও যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া অব্যাহত রাখলে ইরানের কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তেহরানের এই হুঁশিয়ারির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি রুট নিয়ে তাদের অবস্থান। যুদ্ধের শুরু থেকেই হুরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম বড় বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহন হয়। সংঘাতের কারণে এই রুটে চলাচল ব্যাহত হলে এর প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও। এখন হুরমুজ প্রণালীর উপর নির্ভরশীল কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ বিকল্প বাণিজ্য ও তেল পরিবহন পথ খুঁজতে শুরু করেছে। আর ঠিক সেখানেই নতুন হুঁশিয়ারি দিয়েছেন মোহসেন রেজাই। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক রাষ্ট্রগুলো যদি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনায় অংশ নেয় তাহলে উপসাগর থেকে তেল পরিবহনের সেই বিকল্প পথগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবার শুধু সরাসরি সামরিক শক্তির উপর নির্ভর করছে না, অর্থনৈতিক চাপ ব্যবহার করে ইরানের ভেতরে বিভাজন ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। মোহসেন রেজাইয়ের ভাষায়, যুক্তরাষ্ট্র আশা করছে অর্থনৈতিক চাপের কারণে ইরানের জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়বে এবং এর প্রভাব শেষ পর্যন্ত যুদ্ধের মাঠেও পড়বে। সব মিলিয়ে ইরানের বার্তা এখন বেশ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবিলাকে তেহরান শুধু নিষেধাজ্ঞার বিষয় হিসেবে দেখছে না, বরং এটিকে বৃহত্তর সংঘাতের অংশ হিসেবেই বিবেচনা করছে। আর সেই সংঘাতে প্রতিবেশী দেশগুলো কোন পক্ষ বেছে নেবে সেটিও এখন ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।